5 আগস্টের পরে মববাজের জনক হিসেবে যারার নাম পরিচিত আছিল তারার মধ্যে অন্যতম হইল সালাউদ্দিন আম্মার। সারা দেশের মানুষ তারে চিনে, ডাকাইতর মতো একদম। মানে তারে যে বা যায় আতঙ্ক। তার লগে এরকম আরও গুন্ডা আছে কয়েকটা, জঙ্গিরা, তাদের সঙ্গী জঙ্গি। এরা হইল আর 2জন আছে ঢাকা ইউনিভার্সিটির মুসাদ্দেক, ইউরেনিয়াম মুসাদ্দেক, আর একটা হইল এবি জুবায়ের। তো এরা হইল এরার অপকর্মর শেষ নাই। এরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরে হেনস্থা করা, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষকরে দৌড়াইয়া দাওয়া দিয়া দইরা তারপরে পুলিশের কাছে দৈত্য চাইছিল, কুস্তি করছে। এগুলো আছে সব বিশ্ববিদ্যালয়েও তারা এই মাস্তানি করে, বিশ্ববিদ্যালয়ের বাইরেও মাস্তানি করে। এরা নিরপেক্ষ শিক্ষার্থী হিসেবে পরিচয় দেয়, কিন্তু এরা হইল গিয়া রাজাকার আলবদর রহলোর উত্তরসূরি, গুপ্ত শিবির। অনেকে ওইটা কয়, ছাত্র দলেও এটা কয় যে এরা গুপ্ত শিবির। তো এরা কাম করে শিবিরের মতো, শিবিরের পক্ষের কাজ করে, কিন্তু নিজের শিবির হইতে শরম লাগে। এখনও তারা গুপ্ত হিসেবে আছে। আজকে রাজশাহী ইউনিভার্সিটির সালাউদ্দিন আম্মারে দেখা গেল বেলচালিয়া কিছু শিক্ষার্থী হলরে মারতে গেছে। তো ভিডিওত দেখা গেছে আরও কয়েকজনে তাদের দইরে আটকাইছে, আটকানোর চেষ্টা করছে, এরকম একটা ভিডিও দেখা গেছে সোশ্যাল মিডিয়ার। তারপরে বিভিন্ন গণমাধ্যম নিউজ হয়েছে। মানে এমন মাস্তান মনে হয় যে এটা সুলতান মাহমুদ গজনবী কি এই টাইপের কেউ, মানে কি বখতিয়ার খলজি, কি মোহাম্মদ বিন কাসিম, এইরকম একটা মাস্তানি যেন সারা দেশ তৈরা যেন যায়, মনে করে যে কি একটা জিনিস। এটা অন্তর্বর্তী সরকারের আমলেও এরা বহুত করছে, একবারে দেশের মানুষরে এক সাইড করে ফেলাইছে। সেও তারার বয়ে কোনো মোয়া ফেলাইতে পারত না। এই যে বিভিন্ন স্থাপনা, মুক্তিযুদ্ধের স্থাপনা ভাঙ্গা, শেখ মুজিবর ভাস্কর্য ভাঙ্গা, আরও নানান অপকর্ম, শিক্ষার্থীদের শিক্ষকদের হেনস্থা, এমনকি মুক্তিযুদ্ধের পক্ষের শিক্ষার্থী হলরেও তারা নানানভাবে এই হামলা, নির্যাতন, টর্চার করছে। তো ইউনুসের আমলত তারার মোল্লা ইউনুস তারার সরকার আছিল। 12 ফেব্রুয়ারি যখন নির্বাচন হইল, বিএনপি সরকার আইল, মানুষ কিছু আশা করছিল, স্বপ্ন দেখছিল যে এই মব যুগের অবসান হইব, সমাপ্তি ঘটব। কিন্তু তেমন একটা কিছু দেখা গেছে না। বরঞ্চ এই জঙ্গিরা ছাত্রদলের নেতাগুলোরেও দেখা দেওয়ার এই হুমকি টুমকি দেয়। অথচ ছাত্রদল হইল এখন ক্ষমতাসীন পার্টির ছাত্র সংগঠন, কিন্তু এরারেও হুমকি টুমকি দেয়, বিভিন্নভাবে আক্রমণের চেষ্টা করে। তো এই হলো দেশের অবস্থা। এরা ওই যে বাসটাকে খঞ্চি বড় হয়ে গেছে, বড় হইলে যাওয়া আর কি। তো এরা ওই রকম হয়ে গেছে, মগর মুল্লুক ফাইলিছে, মগর মুল্লুক ফাইয়া মগর মুল্লুক তৈরি করছে। তো এরা হইল আগে অভিযোগ করা হইতো, এখনও কেউ অভিযোগ করে। মাননীয় প্রধানমন্ত্রী সাহেবও একদিন কইলা যে হাসিনার সরকার এই একটি দেশের স্বার্থে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। এখন একটা দেশ কোনটা দেশ এটা তো বুঝবার বাকি নাই। সবেও আওয়ামী লীগের ভারতের দালাল, ভারতের পুতুল সরকারও মুক্তমুখ কত কিছু হয়, তার মানে এটা ভারতের হয়েছে। এর বাইরে তো বিভিন্ন জনে বিএনপি মুখ ফুটটা হইতে পারে না ভারতের নাম, কিন্তু যারা এই যে জামাত, হেফাজত, এই মৌলবাদী জঙ্গিরা, এগুলো ওপেনে হওয়ার। তো ভালো কথা, আওয়ামী লীগের সময় যখন এই জঙ্গি মানে আওয়ামী লীগ ইন্ডিয়ার জন্য শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে, ইন্ডিয়ার সুবিধার জন্য। তো ইন্ডিয়ার কি তার সুবিধা আমি জানি না, এটা তারাও জানে যারা কয়। তো প্রশ্ন হইল এখন তাহলে কারে খুশি করার লাগি শিক্ষার্থীদের এত বেলচা উঠছে? বেলচাও কি এখন কলম হয়ে গেছে না? কিতা এখন কি কলমর ডিজাইনটা বেলচার মতোই গেছে?
যখন যতক্ষণ ইচ্ছা এই পড়ালেখা কইরা পরে এই বেলচা দিয়ে আবার মানুষের মারধর করা যাইব, এরকম কোনো কলম আবিষ্কার হয়েছে নি বেলচার মতো? খুব জানতে ইচ্ছা করে। তারপরে এরা যে এত নীতি কথা কয়, এরা তো বেলচা উঠে কীভাবে? এরা নয়া বন্দোবস্তর কথা হয়, কিন্তু তারা তো এই যে বেলচা উঠছে ওটা কিতা নয়া বন্দোবস্ত নেই? বেলচা দিয়াত কিতা তারা সমাজ সংস্কার করতো নি? জুলাই সনদ কিতাব এই বেলচা শিক্ষা ব্যবস্থার কথা কোয়া আসেনি? তারপরে আরও কিতাকিতি মানে বহুত কিছু। এরার সংস্কারও শেষ নাই, সংবিধান পরিবর্তন। এখন সংবিধান পরিবর্তন কইরা কিতা তারা বেলচা আর আইতো চায়নি সংবিধান। এরার উদ্দেশ্যটা ওরকম যে এরা সব জায়গায় বেলচা চালাইতে চায়। এই স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ৩২ নম্বরের বাড়িটাই তো ভাঙছে, জ্বালাইছে, ভাস্কর্য তো আর তো করছে, সব তার দুলা মুছাই দিলাইছে। তো খবর ভাঙারও হুমকি টুমকি দিছে বিভিন্ন সময়, কিন্তু ডরে বয়ে গোপালগঞ্জ যাইতে পারেন না, এখানে তো আওয়ামী লীগের একটা আখড়া হইতে গেলে। কিন্তু এই যে খবর ঘুরাইয়া দেওয়ার কথা কয়, এটাও কিন্তু ইসলাম বিরোধী কাজ। কোনো মুসলমানের বাচ্চা এটা হইতে পারে না যে একটা খবর ঘুরাইয়া দিলাইমু, খবর আগুন লাগাই দিমু। কিন্তু ৫ আগস্টের পরে তারা এটাও করছে। নুরাল পাগলার লাশ খবর তনে তুললা দিলাইলে আগুন ধরাইয়া। কি বর্বর এরার কথা আর কিতা হইতাম। কিন্তু এরার লাগাম ধরার তো কেউ নাই। মনে হয় তলে তলে বিএনপি সরকারের এরারে কিছু দে সাপোর্ট সমর্থন দেয়, নাইলে এরার তো লাম্ব হয়ে কিলা। এরাই বেলচা লইয়া এখনো গুন্ডামি করে কিলা? এটার উত্তর কিতা? এই প্রশ্ন সে তুলত। মানুষ আর কতদিন এরা এত নির্যাতিত লাঞ্ছিত হইত? শিক্ষকরা, শিক্ষার্থীরা, সাধারণ মানুষ আর কতদিন মবর শিকার হইত? এই জঙ্গিটারে দ্রুত গ্রেপ্তার করতে হইব, কইরা আচ্ছা মতো শাস্তি দেওয়া লাগবো। হে অতদিনে যেটা করছে সব তার ১৬ আনা বুঝাইয়া দেওয়া লাগবো, নাইলে এরা আগামী দিনও বাংলাদেশটা আর বাংলাদেশ থাকতে দিত নাই। এরা বাংলাদেশটা আফগানিস্তান বানাইব, পাকিস্তান বানাইব, জঙ্গিবাদের আখড়া বানাইব। আমরা স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ব, দেশ জাতি জনতা সব বিপদে পড়ব। বলে এই সমস্ত গুন্ডা বদমাইশ চুর চুট্টাদের, এই বেলচা পার্টিদের শিগগিরই আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাই সরকারের কাছে। আশা করি সরকার এদের বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে এবং শিক্ষাঙ্গনে সন্ত্রাস বন্ধ করব। যেহেতু আওয়ামী লীগের আমলেও শিক্ষাঙ্গনে সন্ত্রাস আসিল এরকম অভিযোগ আছে, ফলে এখন তো আর শিক্ষাঙ্গনে সন্ত্রাস থাকার কোনো সুযোগ নাই। কেননা একটা আন্দোলন হয়েছে, একটা অভ্যুত্থান হয়েছে, মানুষ রক্ত দিছে, একটা সুন্দর পরিবেশ দেখবার লাগে। কিন্তু আমরা তো এটা দেখতাম পাইলাম না। আমরা দেখি বিভিন্ন